আজকে আমি আবার নিয়ে চলে এলাম একটা, দেখুন আজকে আমি বানাবো আলু পরোটা। তো এখানে আমি 2 টিপার মতো নিয়ে নিলাম আটা। আর এখন আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে আমি ভালো করে একটুখানি মেখে নেব আটাটাকে। আর এরকম করে মধ্যে একটা গর্ত বানিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি তেল। তো এখানে আমি তেল বেশ 50 গ্রামের মতো দিয়েছি। তার এখানে দিয়ে দিলাম আমি বেকিং পাউডার। তো বেকিং পাউডার আমি একদম খুব কমে দিয়েছি, 1 টেবিল চামচ থেকে অর্ধেকের অর্ধেক। আর এখন আমি ভালো করে এইটাকে মেখে নেব। দেখুন এইরকমভাবে আমি ভালো করে ময়াম দিয়ে দেবো। তো দেখুন আমার ময়াম দেওয়ানো হয়ে গেছে। এইরকম হাতে তুলে ডোলা পেকে যাচ্ছে, আর ছেড়ে দিলে আবার সরে যাচ্ছে। তো এবার আমি একটু একটু জল দিয়ে একদম একটা ডো বানিয়ে নেব। তো আমি একদম ডোটাকে একদম ভালো করে মেখে নিচ্ছি, দেখুন এরকমভাবে। আর আমি একটা কিন্তু বেশ একটু নরমই ডো বানালাম। তো দেখুন এরকম করে কত নরম হয়েছে ডোটা। তো এবার আমি এটার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। আর সাদা তেল দিয়ে চারিদিকে ভালো করে লাগিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি এখন রেস্টে রেখে দেবো। আর এখন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরষের তেল। তো এখানে আমি সামান্য সরষের তেল দিয়েছি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজের অনেক দাম, তাই আমি পেঁয়াজ একদম কম দিয়েছি। এখানে আমি একটা রেখে দিলাম পেঁয়াজ। তো আমার পেঁয়াজগুলো দেখুন ভাজানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া। আর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিলাম জিরা গুঁড়া সেম। আর দিয়ে দিলাম হলুদ। তো আমি এখন মশলাটাকে একটু ভেজে নেব। আর ওখানে দিয়ে দিলাম আমি সামান্য আদা বাটা। তো আমি এখানে আদা রসুন দিলাম একসাথেই, আদা রসুন বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম লবণ। তো দিয়ে এখন আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। আর দেখুন এখানে আমি আলু সিদ্ধ করে একদম গুঁড়া করে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম আলু। আর একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার কেমন হয়েছে। তো দেখুন এখানে দিয়ে দিলাম আমি ধন্যবাদ। তো দিয়ে আমি ভালো করে ভেজে নেব, কারণ আমি আর এটা আমাকে জল দেবো না, জল দিলে একদম নরম হয়ে যাবে। তাই একদম আমি হালকা আগুনে এটাকে শুকনো করে ভেজে নেব। তো দেখুন আমার আলু হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিলাম। তো রুটির ডোটা দেখুন কত নরম হয়েছে একদম। তো এখানে এটাকে আমি একটু কয়েকটা করে লেচি বানিয়ে নেব। তো আমি লেচিগুলো একটু বড়ই রাখবো। তো দেখুন আমি এখানে একটু লেচিগুলোকে বড় করে রেখেছি, কারণ পরোটা বানাবো একটু মোটা মোটাই হলে ভালো লাগে খেতে। তো এরকম করে আমি বাটির মতো বানিয়ে নিলাম দেখুন। আর ওখানে এখানে দিয়ে দেবো আমি আলু, ভেজে রাখা আলুগুলো। তো দিয়ে আমি এবার মুখটাকে এরকম করে বদ্ধ করে নিলাম। আর হালকা হাতে আমি বেলে নেব। এবার আমি বেলনার মধ্যে থোড়া আটা দিয়ে দিলাম। আর এবার এটাকে বেলে নেব। তো আস্তে আস্তে করে আমি হালকা হাতে বেলে নেব, কারণ জুড়ে দিলে আলুগুলো বের হয়ে যাবে। তো বেশি বড় করলাম না, দেখুন আমি এরকম মোটাই করে রেখে রাখলাম আটাটাকে, রুটিটাকে। তো এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তো তাওয়ার মধ্যে দিয়ে আমি এপিট ওপিট ভালো করে আগে ভেজে নেব। তো আমার তখন আমি উপর থেকে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম দেখুন। আর কত সুন্দর হয়েছে, আর খেতেও বেশ মজা হয়েছিল, একদম নরম তুলতুলে। এরকম করে আমি সব রুটিগুলোকেই বানিয়ে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। আর খেতেও
এটাও বেশ দারুণ হয়েছিল। দেখুন আর ভিতরে কত আলুগুলো দেখুন একদম নরম, তুলতুলে, যার দাঁত নেই সে একদম আরামসে খেতে পারবে। দেখুন কত সুন্দর। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।